আমরা অর্গাননি নিয়ে আলোচনা করি। অর্গাননের মানসিক রোগীগুলি ট্রিটমেন্টের ব্যাপারে আমরা এত পর্যন্ত আলোচনা করছি। এখনো কিন্তু কিছু আলোচনার ব্যাপার আছে। অর্থাৎ আমরা 229-এ যেটা বলবো সেটা হচ্ছে এই মানসিক রোগীর সাথে কেমন ধরনের আচরণ ব্যবহার আমাদের করতে হবে। সমাজের মানুষ এক ধরনের মেন্টাল পেশেন্টের সাথে ব্যবহার করে, আচার আচরণ করে। অ্যালোপ্যাথি পাগলাগারদে এক ধরনের আচার আচরণ করে। আর আমাদের হোমিওপ্যাথিতে মহাত্মা হ্যানিম্যান কি বলছেন, কেমন ব্যবহার করতে হবে এই পাগলা মানে মেন্টাল পেশেন্টের সাথে, সেটা নিয়ে বলবো। 229 বলছে, অন্য পক্ষে এইরূপ রোগীদের নিকট প্রতিবাদ করা। সে কিছু কথা বললো, সঙ্গে সঙ্গে প্রতিবাদ সাগ্রহে বিবৃতি। সে শুনতে চাইছে না, আমি তার সামনে লেকচার দিয়ে যাচ্ছি। ক্রুদ্ধ ভাবে সম্বোধন, এটা কর, এবং কটূক্তি, তাকে কটু ভাষা বলা। ভয় প্রযুক্ত দুর্বল ভাবে নতি স্বীকার সম্পূর্ণ অনুচিত। অর্থাৎ এই ধরনের রোগীর সাথে এই আচরণগুলি করা যাবে না, তাতে পাগলামি আরো তার বেড়ে যাবে, রোগী ট্রিটমেন্ট হয় না। বলা হচ্ছে কি, প্রতিবাদ সাগ্রহে বিবৃতি, মানে লেকচার দিয়া পাগলকে দেখে নানান ধরনের তার সম্পর্কে আলোচনা করা, ক্রুদ্ধভাবে সম্বোধন করা তাকে, এবং তার বিরুদ্ধে কটূক্তি করা। ভয় প্রযুক্ত দুর্বল ভাবে নতি স্বীকার সম্পূর্ণ অনুচিত। ভয় দেখিয়ে তাকে নতি স্বীকার করানো, তার উপরে প্রেসার সৃষ্টি করা, তাকে মারা, নানান কাজগুলি করা কিন্তু সম্পূর্ণ অনুচিত। মানসিক বা চিত্তাবেগের রোগ সমূহের এরূপ চিকিৎসা অহিতকর। মেন্টালি পেশেন্টের বা চিত্ত আবেগ সম্বন্ধে যে সমস্ত রোগীগুলি আমরা পাই, এদের সাথে এই আচরণগুলি কিন্তু সম্পূর্ণ অহিতকর এবং অনুচিত। ভালো কিছু হয় না, খারাপই হয়। এইরূপ রোগীগণ তিরস্কার বা তারা বুঝিতে পারে এ প্রকার ছলনা বা প্রতারণা দ্বারা অতীব উত্তপ্ত হয়। তাকে ছলনা করা বা তার সাথে প্রতারণা করা, এতে তার কিন্তু রাগ বেড়ে যায়, ক্রোধ বেড়ে যায়, বা মানসিক অবস্থাটা বেড়ে যায়, এবং তাহাদের রোগও বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ তার যে রোগটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ক্ষণিকের জন্য সে রেগে যায় এবং রোগটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়। রোগীদের সাথে এই আচরণগুলি করা সম্পূর্ণ অনুচিত। তাহাদের বিচার শক্তি আছে, এই বিশ্বাসের ভান করা চিকিৎসক এবং প্রহরীর সর্বদাই উচিত। মানে জানতে হবে, তাকে যারা দেখাশোনা করে বা চিকিৎসক, তাদের বুঝতে হবে যে ওর মধ্যেও একটা জ্ঞান আছে, ওর মধ্যে একটা বিচার শক্তি আছে, এটা ভুলে গেলে চলবে না। তাকে একদম পাগল বলে তার সাথে যা খুশি তাই ব্যবহার করা, এগুলি অহিতকর, অনুচিত। তাতে ট্রিটমেন্টে বাধা সৃষ্টি হয়, রোগ বৃদ্ধি হয়, রোগী আরোগ্য করা যায় না। দেখো, অনেক সময় দেখা গেল হয়তো সেরিব্রাল স্ট্রোক হওয়ার পরে অনেক সময় মানুষ ভুল বকে, ভুল কথা বলে, ভুল আচরণ করে, ভুল শারীরিক মুভমেন্ট করে, অনেক সময় হয়তো কাপড় খুলে হেঁটে বেড়ায়। সংসারের লোক তাকে তিরস্কার করে, তার উপরে নানান ধরনের অত্যাচার করে বা ব্যবহার করে। এগুলি কিন্তু ঠিক নয়। জানতে হবে ও অসুস্থ, ও ইচ্ছা করে করছে না। তার কারণ কিছু মাস, কিছু বছর আগেও সে একজন জ্ঞানী লোক ছিল, তার সাথে এই আচরণটা করা ঠিক হচ্ছে না। বলা হচ্ছে, তাহাদের বিবেচনা এবং প্রবৃত্তির পক্ষে অশান্তিকর সমস্ত বাহ্যিক প্রভাব সম্ভব হলে দূর করা কর্তব্য। অর্থাৎ তার মনের উপরে যে সমস্ত বিষয়গুলি প্রভাব সৃষ্টি করে সেগুলি দূরে রাখতে হবে। তাদের বিষাদময় প্রাণ কোনো আমোদ প্রমোদ উপভোগ করে না, সে কিন্তু কোনো আমোদ প্রমোদ উপভোগ করে না। এগুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কোনো অস্বাস্থ্যকর চিত্ত বিনোদন, কোনো শিক্ষার উপায়, কথোপকথন, পুস্তক বা অন্য কোনো কিছু হইতে কোনো শান্তিপ্রদ সুফল
রুগ্ন শরীরে বদ্ধ ক্ষীণ ক্ষুব্ধ আত্মার নাই, আরোগ্য ব্যতীত বল প্রদ তার কিছুই নাই। কেবলমাত্র যখন শারীরিক স্বাস্থ্যের ক্রমোন্নতি হয় তখনই মনে শান্তি এবং সুখ ফিরে আসে। অর্থাৎ এই ধরনের রোগীদের মধ্যে কোনো শান্তি আনন্দ বা সাধারণভাবে সুস্থ মানুষের মতো তার আচার আচরণ ব্যবহার থাকে না, যার কারণে আমরা তাকে গান গাইয়ে আনন্দ দেব, তার সাথে আড্ডা মেরে আনন্দ দেব, তার সাথে নানান ধরনের শিক্ষামূলক জ্ঞানমূলক কথা বলে তাকে আনন্দ দেব। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু ভুল হয়। সেই যখন ক্রমান্বয়ে স্বাস্থ্যের দিকে ফিরে আসে তখন সেগুলি কিছুটা হলেও কাজ করে, তখনই মনে শান্তি হয়, তখনই কিছু উপকার হয় এই ধরনের আচরণে। তা নাহলে চিত্ত আবেগ বা মানসিক রোগীর সাথে কেমন ব্যবহার করতে হবে এটা কিন্তু আমরা আলোচনা করলাম। অর্থাৎ মহাত্মা হানিমান যা বলেছেন 229 নম্বর অর্গানন সূত্রে, সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা 230 বলবো। মানসিক এবং চিত্ত আবেগ রোগ সমূহের প্রত্যয়াতিক অসংখ্য প্রকারভেদ আছে। অর্থাৎ এই যে মানসিক রোগী বা চিত্ত আবেগ, চিত্ত শব্দ অর্থ মন, এই মনের আবেগ বা মানসিক রোগী এর কিন্তু নানান ধরনের প্রকারভেদ আছে, নানান রকমের আছে। তাদের প্রত্যেকের জন্য সুনির্বাচিত সরাগ্ন ঔষধ সমূহ যদি যথাযথ অঙ্কিত রুগ্ন অবস্থায় চিত্রের সমবিধান মতে উপযুক্ত হয় যথেষ্ট। অসংখ্য ঔষধের প্রকৃত গুণ জানা থাকিলে এবং সমলক্ষণ সম্মত সর্বাপেক্ষা উপযুক্ত ঔষধের জন্য অক্লান্তভাবে অনুসন্ধান করিলে তা সহজে নির্ধারণ হয়। কারণ এরূপ রোগের চিত্তাবেগ এবং মনের অবস্থা অতীব নির্ভুলভাবে উপলব্ধ হয়। তবে অচিরেই বিশেষ উপশম লক্ষ্য করা যায়। অর্থাৎ এই রকম ধরনের চিত্তাবেগ বা মানসিক রোগীদের জন্য আমাদের হোমিওপ্যাথি ভান্ডার থেকে ওষুধ খুলতে হবে। অর্থাৎ কোন ওষুধ এমন ধরনের মানসিক বিকৃতি অর্থাৎ এমন ধরনের মানসিক রোগ লক্ষণগুলি তৈরি করতে পারে, পাগল তৈরি করতে পারে, আমি তা বলছি না, এমন ধরনের তার সমটাই মতো মানে তারই সমান অবস্থা তৈরি করতে পারে কোন ওষুধের মধ্যে। যেমন দেখা গেল কোন মেডিসিন হয়তো স্ট্র্যাপিসাইক্লিয়ার পাগল, তার পাগলের পূর্ব অবস্থায় তার কাম এবং ক্রোধের একটা প্রাবল্য থাকবে এবং তার মানসিক যখন বিকৃতি শুরু হবে তখনও কিন্তু তার মধ্যে এই অংশের কিছু অংশ পাওয়া যাবে। ভালো করে বুঝতে হবে। আমরা যদি যথাযথভাবে মেডিকেল ওষুধ সম্বন্ধে জ্ঞান থাকে তাহলে আমরা কিন্তু এর মধ্যে থেকে ওষুধ খুঁজে বের করতে পারি এবং প্রয়োগ করলে অচিরেই খুব সুন্দরভাবে এই ধরনের মানসিক রোগীগুলি আরোগ্য হয়। অ্যালোপ্যাথি ঔষধ সমূহের অনুপযুক্ত অতিরিক্ত মাত্রা পুনঃ পুনঃ প্রয়োগ করিয়া রোগীকে মৃত্যুমুখে পতিত করিলেও তাহা আনয়ন করা যায় না। অর্থাৎ অ্যালোপ্যাথি ওষুধ, পাগলের ওষুধ, অর্থাৎ সেই সাইকিয়াট্রিস্ট ডাক্তার যারা ঘুমের ওষুধ খাইয়ে 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 হয়তো 10, 15, 20 বছর পর্যন্ত দেয়, পাগল কিন্তু বা মেন্টালি পেশেন্ট কিন্তু ভালো হয় না। একটা সময় তারা জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। তার কারণ এই ক্রুড মাত্রায় বিপরীত বিধানে ওষুধগুলি যেটা দেওয়া হয় তার সেই ওষুধের গুণ হচ্ছে শুধু জোর করে ঘুম পাড়িয়ে রাখা। এই ঘুম পাড়িয়ে রাখলে ওষুধের প্রাথমিক ক্রিয়ায় পরবর্তীতে দেখা যাচ্ছে সে আরো খারাপ হয়ে যায়, রোগী আরোগ্য কিন্তু হয় না। প্রকৃত অর্থে মানসিক রোগী বা চিত্তাবেগ রোগী অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে স্থায়ী আরোগ্য সম্ভব নয়। এগুলি তোমরা তোমাদের এলাকা ভিত্তিক যে সমস্ত রোগীগুলি আছে তাদেরকে ফলো করলে বুঝতে পারবা যে যারা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে তারা কিন্তু আরোগ্য হয় না। আচ্ছা, বাস্তবিক বহুদিনের অভিজ্ঞতার ফলে আমি বিশ্বাস সহকারে বলিতে পারি অন্যান্য যে সকল চিকিৎসা প্রণালীর ধারণা আমার আছে। অর্থাৎ হ্যানিমান সাহেব বলছেন যে পৃথিবীতে যত রকমের চিকিৎসা পদ্ধতি আছে এবং আমার যা ধারণা আছে তাহাদের তুলনায় সমলক্ষণ মতের প্রাধান্য শারীরিক ব্যাধিসমূহ হইতে উদ্ভূত
বা তাহাদের সমসাময়িক মানসিক বা চিত্তাবেগবশত রোগে এরূপ উজ্জ্বলভাবে প্রদর্শিত হয় যে পুত্রাপি সেরূপ হয় না। অর্থাৎ হ্যানিম্যান সাহেব বলছেন যে পৃথিবীতে যত রকমের চিকিৎসা বিধান আছে সেগুলির চিকিৎসায় রোগী সঠিকভাবে আরোগ্য হয় না, যেটা সমবিধান মতে অর্থাৎ হোমিওপ্যাথি মতে ট্রিটমেন্ট করা সম্ভব। তবে এই জাতীয় ট্রিটমেন্ট করতে গেলে চিকিৎসকের যথেষ্ট জ্ঞান, গুণ এবং অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যারা রুগীর এক কথা দু কথা শুনে ওষুধ এরকম মুড়িয়ে রুগীর কাছে দিয়ে দেয় এবং টাকা নিয়ে নেয়, তারা কিন্তু এই জাতীয় রুগী ট্রিটমেন্ট করতে পারবে না। আমাদের এই জাতীয় রুগীগুলি ট্রিটমেন্ট করতে গেলে যথেষ্টভাবে অর্গানন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ম্যাথমেটিক্যাল সম্পর্কে খুব সুন্দর জ্ঞান থাকতে হবে, তবেই আমরা ওষুধ নির্বাচন করে প্রয়োগ করে এই ধরনের রোগীগুলিকে আরোগ্য করতে পারি। ঠিক আছে, থাক।